আমি আল্লাহ কিয়ামত তোমাদের সামনে ঘটাবো। এটা যদি বিশ্বাস না হয়, আমি 10টা কারণ বলছি, এই 10টা কারণে আমাকে তোমরা অবশ্যই উপাস্য হিসাবে গ্রহণ করা দরকার। আল্লাহ পাক এবার বললেন, তোমরা তো কিয়ামতকে অস্বীকার করো, মানে আমি আল্লাহ নাকি কিয়ামত তোমাদেরকে আবার কিয়ামতের দিন উঠাইতে পারবো না, এটা বলো। অথচ আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি তোমাদের মাঝে জমিনটাকে বিছানা স্বরূপ বিছায়া দেই নাই? এর কারণেই তোমরা আমার ইবাদতের যোগ্য। আল্লাহ কারণগুলো বলছে কেন তোমরা আমার ইবাদত করবে। ইবাদতের 1 নাম্বার কারণ হলো আলাম নাজালিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদেরকে জমিনটা বিছানা স্বরূপ বানায়া দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, 2 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীতে পাহাড় পর্বত যেগুলো আছে এগুলোকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পেরেক হিসাবে ব্যবহার করেছি, তার কাটা হিসাবে ব্যবহার করেছি। আর যদি তার কাটাগুলো পৃথিবীতে না থাকতো, পাহাড় পর্বতগুলো না থাকতো, তাহলে এই জমিনটা তুলার মতো ওড়াউড়ি করতো। আল্লাহ বলেন এই 2 নাম্বার কারণে তোমরা আমার ইবাদত করার যোগ্যতা রাখো। ওয়াখালাকনাকুম আজওয়াজা, 3 নাম্বার কারণ হচ্ছে কেনই বা আল্লাহর আমরা ইবাদত করব, তার 3 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যেও মাত্রা মাত্রী সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বললেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমার ইবাদত কেন করবা? আমার ইবাদত করার জন্য 3 নাম্বার কারণ হলো আমি জোড়ায় জোড়ায় সকল শ্রেণী সকল জন্তু মাখলুককে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন যে আমাকে আমার ইবাদত করার জন্য 4 নাম্বার কারণ হলো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রা, তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানিয়ে দিয়েছি, নিদ্রাকে বিশ্রাম করে দিয়েছি। সুতরাং তোমাদের যদি ঘুম না থাকতো, তোমাদের মাথা মস্তিষ্ক ঠিক থাকতো না। শুধু তাই নয়, আল্লাহ বলেন এরপরে 5 নাম্বার কারণ হলো ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে আবরণে আচ্ছাদিত করে রেখেছি। আমি আল্লাহ রাতকে আলো দেই নাই, রাতকে অন্ধকার দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়ে যায়। রাতে 2টা জিনিস করা যায়, একটা হলো চুরি করা যায়, বাটপারি করা যায়, ডাকাতি করা যায়, ছিনতাই করা যায়, আর একটা হলো রাতে জেগে জেগে ইবাদত করা যায়। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাতকে আবরণে আচ্ছাদিত করেছি, আচ্ছাদনকারী রূপে হিসাবে কারি বানায় দিয়েছি, যাতে করে তোমাদের ইবাদতের মধ্যে বিঘ্নতা কোনো প্রকার না ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নাম্বার কারণ বলছেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ দিনকে তোমাদের জীবিকা উপার্জনের মাধ্যম বানিয়েছি। তোমরা সকালবেলা চলে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', নামাজ পড়ে জমিনে চলে যাবে, নামাজ পড়ে তোমরা ক্ষেত খামারে চলে যাবে, নামাজ পড়ে ব্যবসা বাণিজ্যে চলে যাবে, নামাজ পড়ে বিভিন্ন জায়গায় কর্ম উপার্জনের জন্য চলে যাবে, ছুটে যাবে। এটাই আমি আল্লাহর বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দিনটা তৈরি করেছি তোমাদের জীবিকা উপার্জনের জন্য। রাত্রে বেলা মানুষ শ্রম দিতে কম পারে, ঘুম বাদ দিয়ে শ্রম দিলে কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বললেন, এরপরে আল্লাহ বলেন কেনই বা আমার ইবাদত তোমরা করবা, তার 7-8 নাম্বার কারণ হলো ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আরে তোমরা কি দেখো না আমি আল্লাহ কোন প্রকার খুঁটি ছাড়া 7টা আসমান তোমাদের উপরে স্থাপন করে রেখেছি। খুঁটি ছাড়া তোমরা কি আমার এই নিদর্শনগুলো দেখো না? এর কারণে আমি আল্লাহর ইবাদত করার জন্য এই কারণটা তোমাদেরকে দিলাম। তাহলে আল্লাহ বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা,
তোমরা কেনই বা আমার ইবাদত করবে? কারণ হলো আমি আল্লাহ কোন প্রকার ত্রুটি ছাড়া 7টা আসমানকে স্থাপন করে তোমাদের উপরে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের কারণ বলতেছেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। শুধু তাই নয়, দিন তো তোমাদেরকে দিয়েছি, দিবস তো তোমাদেরকে দিয়েছি। শুধু তাই নয়, আমি দিবসের মধ্যে প্রদীপ্ত একটা সূর্য দিয়েছি, তোমাদেরকে একটা আলো দেওয়ার জন্য সূর্য দিয়েছি। আর এই সূর্যের আলোটা এমন আলো, পৃথিবীর সমস্ত লাইটগুলো যদি সূর্যের দিকে করে দেওয়া হয়, সূর্যের 1000 মুখের মধ্য থেকে একটা মুখ দিয়ে যদি আমাদের উপরে আলো দিতে থাকে, তাও তথাপিও ওই আলোর মতো আমাদের আলোগুলো হবে না। আল্লাহ বলেন এমন সূর্য তোমাদেরকে দান করলাম দিনের বেলা, যা তোমাদের কাজে লাগবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন কেনই বা আমার ইবাদত করবে? তার একটা কারণ হলো ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছি, ফ্রেশ পানি বর্ষণ করছি। কেন? এই বর্ষণ করার কারণ হলো লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, যাতে করে নাবাত অর্থাৎ সচ্চর একটা দানা আমি তৈরি করতে পারি। আসমান থেকে আমি পানি বর্ষণ করি কেন? যাতে করে জমিনের মধ্যে উদ্ভিদগুলো সুন্দরভাবে তৈরি হয়। আল্লাহ বলেন যে আমি যখন কয় তোমরা তো একটা ধান ফেলায় দাও, একটা গমের বীজ ফেলায় দাও, এখান থেকে আমি আল্লাহ একটা বের করি, ওখান থেকে 7টা, 7টি থেকে 70টা বের করি, 70 থেকে 70,000 বের করি, তাহলে যাতে করে আমি উদ্ভিদগুলো জমিনের মধ্যে সেই পালতে পারে, জমিনের মধ্যে উৎপাদন তোমরা করতে পারো। এই জন্য আমি ফ্রেশ পানি তোমাদেরকে দিয়েছি। এই কয়টা কারণে আমি আল্লাহ তোমরা আমার ইবাদতের যোগ্য, আর তোমরা আমার ইবাদত করবে এই কয়টা কারণে।